গোটা রাজ্য জুড়ে মূলত স্মার্ট মিটারের বিরোধিতা করে প্রতিনিয়ত চলছে আন্দোলন। এরই অঙ্গ হিসাবে চড়া হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, সিএনজি, পিএনজি, পানীয় জল, গোমতী দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গ্রাহকদের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার ও প্রিপেড মিটার লাগানোর বিরুদ্ধে সাবরুমে মিছিল ও জমায়েত অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। এই বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো কি বলেছেন গোটা সমস্যা নিয়ে শুনুন। জনবিরোধী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মোর্চা এবং আইপিএফটি জোট সরকারের সাম্প্রতিক রাজ্যের জনগণের মাথার উপরে আরো কয়েক দফা যে অর্থনৈতিক আক্রমণ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছে, বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে এ রাজ্যের জনগণের স্মার্ট মিটার বসানোর নামে এবং জলকর, তার সাথে পিএনজি, সিএনজির দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে তার বিরুদ্ধে গত এক পক্ষকাল ধরে সারা ত্রিপুরা উত্তাপ। এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে না, প্রায় জনগণের সমস্ত অংশের তরফ থেকে আজকে এই ইস্যুতে এই সাবরুমে যে বিক্ষোভ কর্মসূচি সভায় শেষে এখানে এই সমাবেত সভার সম্মানিত সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, এই কর্মসূচিতে অংশগ্রহণকারী, বৃষ্টিতে ভিজেও ত্রিপুরাজ্যের ৪৪ লক্ষ মানুষের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে যারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। অক্সিজেন যেমন একটা প্রাণীকে বা প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য অপরিহার্য, ঠিক তেমনি বিদ্যুৎও আমাদের শুধু জীবন না, আমাদের জীবন জীবিকা, কল কারখানা, সমস্ত প্রতিষ্ঠান, অর্থনৈতিক থেকে শুরু করে কৃষি, সমস্ত কিছুরই অপরিহার্য, সার্বজনীন। সারা পৃথিবীতে কিভাবে এই বিদ্যুৎকে আরো সুষম করা যায়, সুলভ করা যায় এবং সব দিক থেকে বিদ্যুৎ ব্যবহারে স্বচ্ছন্দ আনা যায়, এটা যে কোনো রাষ্ট্রের কর্তব্য, যে কোনো রাষ্ট্রের অন্যতম কর্মসূচি। আমাদের রাজ্যেও এইভাবেই একদা ত্রিপুরাজ্যের মধ্যে শুধু শহরগুলোতে ২-৪টা বাড়িতে ২-৪টা অফিস ঘরে বিদ্যুৎ ৩ দিন করে জ্বলত। সেই ত্রিপুরাজ্য অতীতের শাসক দলরা তারা এই রাজ্যের মানুষকে বোঝাতে চেষ্টা করতেন এই ত্রিপুরাজ্যের মধ্যে এটা স্থল কেন্দ্রিক, ভারতবর্ষের একেবারে এই উত্তর পূর্ব সীমান্তের শেষ প্রান্তে, এখানে সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সরকারি অতি প্রয়োজন বাদে সেখানে সাধারণ মানুষের প্রয়োজনে দৈনন্দিন কাজে
বিদ্যুতের সুবন্দোবস্ত করা এখানে কঠিন কিছু কখনো হবে না। বামপন্থী ফ্রন্ট সরকার এরকম একটা অচলায়তনের মধ্যে দীর্ঘ লড়াই, দীর্ঘ প্রচেষ্টা, জনগণকে নিয়ে সুনির্দিষ্ট প্রকল্প রচনার মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের মাটির তলা থেকে যে গ্যাস লব্ধ হয়েছে, ওএনজিসি একটা সময়তে সিল করে পাইপগুলোতে সেই গ্যাস মজুত করে রাখত, মানুষকে শোনাত, অদূর ভবিষ্যতে যদি কখনো কল কারখানা হয় ইত্যাদি হয় তখন একমাত্র এই গ্যাস ব্যবহৃত হতে পারে, এছাড়া এই গ্যাসের কোনো ব্যবহার নেই। আমরা দেখেছি আমাদের দক্ষিণ ত্রিপুরাতে এই সাবরুম এবং বিলুনিয়ার সীমান্ত, এদিকে বিলুনিয়ার যে হরিপুর সমুদ্র তার কাছাকাছি এলাকাতে সেখানে একটা তুলসী পাহাড়ের উপরে ওএনজিসি আজ থেকে প্রায় 50 বছর আগে গ্যাসের সন্ধান পেয়েছিল, কিন্তু সেই গ্যাস তার পাইপের মুখ সিল করে বন্ধ করে দিয়ে চলে গেছে। আবার জঙ্গল হয়ে গেছে, মানুষ ভুলে গেছে।